প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের বঞ্চিত ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে একটি পর্যালোচনা কমিটি। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের কাছে এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এই প্রতিবেদনে গ্রেড ১ পদে ১২ জন, গ্রেড ২ পদে ৩২ জন এবং গ্রেড ৩ পদে ৩৪ জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এসব কর্মকর্তা ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেন। এটি কমিটির দ্বিতীয় প্রতিবেদন। এর আগে কমিটির প্রথম প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রশাসনের উপসচিব থেকে সচিব পর্যন্ত ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছিল। গত বছরের ১৬ সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে ৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আওতায় ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করা হয়। দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদনের আহ্বান করা হয়। এতে মোট ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ২১০টি আবেদন পর্যালোচনা করে কমিটি এই ৭৮ জনকে পদোন্নতির সুপারিশ করেছে। এর মধ্যে ৬ জনকে ৩ ধাপ, ১৭ জনকে ২ ধাপ এবং ৫৫ জনকে ১ ধাপে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। ১৩২ জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়নি। প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।